আমরা বরাবরই সুন্দরবন ন্যাশনাল পার্কের ভিডিও দেখাই। সুন্দরবন ন্যাশনাল পার্কে বাঘ, কুমির, হরিণ তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিভাবে থাকে এখানে, সেগুলো দেখিয়েছি আমরা। ডেসক্রিপশনেও আরেকবার দিয়ে দেবো, পারলে একবার দেখে নেবেন। কিন্তু পার্কের ঠিক অপোজিট সাইডে যেখানে প্রাকৃতিক ভিউ বিপুল সম্ভার নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু খুব একটা যাই না। সেখানকার তথ্যও কিন্তু বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়েছে। সেই তথ্য এই ভিডিওতে খানিকটা দিতে পেরেছি বলে মনে হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুন্দরবন ন্যাশনাল পার্কের পিছন দিকের গল্প। আর যাওয়া ঠিক হবে না, চলে এসো বিশ্ব। সুন্দরবনের জলে জঙ্গলে চলাচল করা বিশ্বর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি পার্কের একদম শেষ প্রান্তে। সেখানে এসে দাঁড়িয়ে আছে বিশ্ব। ওখান থেকে একটা নদীর ভাটা চলছে বোধহয়। বিশ্ব ভাটা চলছে কি? ও জোয়ারের জল ঢুকছে। আর সেই জোয়ারের জল ঢোকার কারণে বিশ্ব এখানে দাঁড়িয়েছিল। স্রোত অত্যাধিক, যে কারণে বিশ্ব আর দাঁড়াতে পারলো না, চলে আসলো। প্রাকৃতিক ভিউ এখানে অসাধারণ। সুন্দরবন ন্যাশনাল পার্কটাকে প্রতি বছর প্রতি সময়ে সাজানো গোছানো হয়, কিন্তু অসময়ের যে ঝড় এবং প্রাকৃতিক নিয়মের যে ঝড় আসে, সেটা কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে সেটাকে তছনছ করে দেয়। ফলে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা সবসময় সম্ভব হয় না। তবুও যতটা সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্ট এগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়, যাতে ট্যুরিস্ট যারা আসে তাদের মনোবাঞ্ছা যাতে খানিকটা পূর্ণ করা যায়। সেই রকম একটা জায়গার পিছন দিকে এখন রয়েছি বলছিলাম। কি গাছ? না, গলঞ্চ। এই লতাটা একটা ঔষধ, কিন্তু মহা ঔষধ। অবশ্য বলছি, এখানে যখন দাঁড়িয়ে আছি, সামনে হরিণ আশ্রম ছিল, মানে হরিণদের থাকার একটা বেশ আশ্রয় ছিল। হরিণ ছিল। তো হরিণ রাখা হচ্ছে না কেন মনে হয়? এখন হরিণ রাখা হচ্ছে না কারণ ওরা অনেক দিন আটকা পড়ে আছে যে অবস্থা থেকে ওদের মানে সারা জলের জিনিস, জঙ্গলের জিনিস যদি বেঁধে রাখা হয় কিছুদিন একটা জায়গায়, খেতে পারছে না। মানে যদিও খাবার দেওয়া হচ্ছে, কিন্তু ওরা ঠিকঠাক খেতে চাইছে না। আচ্ছা, খেতে চাইছে না, মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে ওদের। যার জন্য আবার কী হচ্ছে, সেটা আবার জঙ্গলের জিনিস জঙ্গলে রিটার্ন করে দেওয়া আসা হচ্ছে। আবার খোলামেলা পরিবেশে ওদের মানসিকতা ঠিক হয়ে যাবে। মানে বেঁধে রেখে খেতে দিলে কি সেই থাকে? ভালো থাকে না। আর এক হাত যাবে? এখানে তো প্রচণ্ড জঙ্গল দেখছি। না, আর যাওয়া যাবে না। এখন এখানে সাপ পোকের বাঁচা, প্রচণ্ড সাপের চাপ। এখন বেরিয়ে যাওয়াটা ঠিক হবে। এখানে বিষাক্ত সাপ আছে এখানে, না? জঙ্গলগুলো প্রচণ্ড বিষাক্ত সাপ আছে এখানে। প্রচণ্ড সাপ সব এখানে বড় বড় সাপ, খুবই বিষাক্ত। সাপের বয়সও হয়েছে ভালো। আমরা আপনাদেরকে বরাবরই তথ্য দিয়ে সাহায্য করতে চেয়েছি। সেটা কোনোভাবে ছোট তথ্য হতে পারে, বৃহৎ আকারে তথ্য হতে পারে। তথ্যভিত্তিক ভিডিও বানালে হয়তো রসকস তেমন থাকে না, কিন্তু একটি ভালোবাসা জন্মায়। এই যে গাঢ় জঙ্গল আমরা দেখছি এর বাইরে, পার্কের বাইরেটায়, তো এখানে বাঘের বিপদ কতটা মনে হয়? হ্যাঁ, এখানে বাঘ আসে শীতের সময়, কখনো কখনো পার হয়ে আসে না? হ্যাঁ কাকা, এখানে বাঘ আসে না? বাঘ আসে এখানে? কেমন সময় আসে বাঘ? এই শীতের সময়, ধরো রাত্রে আসে। শীতকালের সময়টা বেশি রাত্রে আসে। দেখেছেন বাঘ? দেখেছেন? হ্যাঁ, এখানে আসে। আপনি দেখেছেন বাঘ এখানে? হ্যাঁ, আসে না? বাঘ এই অঞ্চলে এসে ছাগল গরু ধরে নিয়ে যায়? ছাগল গরু তো ধরেনি। আচ্ছা, তাহলে বাঘ আসে মাঝে মাঝে এখানে? ওটা কোন দিক দিয়ে পার হয়ে আসে? কেন, এখানে নদী পার হয়ে আসে। ও, নদী পার হয়ে চলে আসে না? ওপারে কিসের জঙ্গল? ওপারে টাইগার জঙ্গল। ও, টাইগার জঙ্গল থেকে বাঘ বছরে 1-2 বার চলে আসে? তো শীতের সময় বেশি আসে? শীতের সময় বেশি আসে। আচ্ছা আচ্ছা, এই জঙ্গলে এখানে সাপের উপদ্রব আছে তো ভালোই? বেশি না? ওই কোনার দিকটা সাপ কেমনটা? ওই কোনার দিকটা সাপ বেশি তো যায় না তো। হ্যাঁ, সাপ আনি ছাড়ে না ওটা ফরেস্ট। সাপ ছাড়ে তো, সাপ ছাড়ে। আচ্ছা, ঠিক আছে।
ভীষ্ম হ্যাঁ বলো। স্থানীয়দের মুখে কিন্তু শুনছি যে এখানে বাঘ মাঝে মাঝে আসে, সাপের উপদ্রব আছে, আর সাপটা প্রচণ্ড সাপ রকম। প্রচণ্ড সাপের উপদ্রব। তো আমরা যখন যাচ্ছি এখান থেকে সেটা কিন্তু যথেষ্ট একটা বিপজ্জনক এরিয়া। হ্যাঁ হ্যাঁ এখানে যখন আমরা এসছি, আমরা বারবার আমরা যখন পার্কের ভিতরে দেখি বাঘ আর কুমির, হ্যাঁ এই দুটো জিনিসই মূলত দেখি। আচ্ছা। কিন্তু এর বাইরে যে জঙ্গলটা যে কতটা ঘন সেটা কিন্তু আমরা কখনো দেখি না। না না, বাইরেরটা সবথেকে খুবই ভয়াবহ এবং খুবই কঠিন জঙ্গল বাইরেরটা। এই দেখো এখান থেকে ছোট ছোট নদী মতো হয়ে আছে, আর তার ভিতর দিয়ে কিন্তু জঙ্গল। হ্যাঁ এখানে কুমির আছে, হ্যাঁ, কুমির তো ছাড়া কুমির আছে। ছাড়া কুমিরগুলো চলে আসে না? হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক সিনারিটা কিন্তু দুরন্ত এখানে। ওই ওই জঙ্গল থেকে বাঘ চলে আসে। ওই যে নৌকা দেখা যাচ্ছে একটা, দেখতে পাচ্ছি জানি না, ওই ওখান থেকে বাঘ চলে ওইখান থেকে বাঘটা চলে আসে পারে। নদীটা যেহেতু সরু ওখান থেকে, এবার যখন ভাটা হয়ে যায় তখন জলটা আরও নেমে যায়, নেমে গেলে আরও জায়গাটা ছোটো হয়ে যায়, তখন বাঘটা ওখান থেকে পার হয়ে আসতে অনেকটা সুবিধা হয়। তখন ওরা শীতকালে বেশি অংশ বাচ্চা দেওয়ার জন্য এবারে চলে আসে। ঠিক। সুন্দরবনের, হ্যাঁ বলো। বাঘ যাতে পার হয়ে না যেতে পারে তার জন্য এই পাঁচিলের ব্যবস্থা করেছে ফরেস্টের ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, এই না? হ্যাঁ, এই যে কাটা তার দেওয়া রয়েছে, এইগুলো ব্যবস্থা করা হয়েছে। পাঁচিল টপকে যেন না, লোকালয়ে যেন গিয়ে যেন কোনো ক্ষতি না করতে পারে। পাঁচিলটা দেখবে বহু দূর পর্যন্ত বিস্তৃত, প্রায় এটা 2 কিলোমিটার পর্যন্ত আছে। এখান থেকে 2 কিলোমিটার এরিয়া পুরো এরকমভাবে পাঁচিল দিয়ে ঘেরা লোকালয়। আচ্ছা, বাঘের উপদ্রবটা এতটাই বেশি এখানে, যার জন্য মানে এমনি জাল দিয়ে ঘেরা থাকে, তাছাড়া পাঁচিল দিয়ে কভার করা হয়েছে, মানে বাঘ যাতে কোনোভাবে যেন পার হয়ে না যেতে পারে। ঠিক। মানে হিংস্র জীব তো, কখন ঢুলে কী ক্ষতি করে দেবে, সবই দায়ভার ফরেস্টারকে নিতে হবে, যার জন্য 2 কিলোমিটার দূর পর্যন্ত এরকম বড় করে পাঁচিল করা হয়েছে। পরবর্তীতে নতুন ধরনের ভিডিও আনার জন্য আমরা উদগ্রীব হয়ে রইলাম। আপনাদের সামনে নতুন ধরনের ভিডিও প্রেজেন্ট করতে পারলে আমাদেরও ভালো লাগবে। এখানে এই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।